হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো চলে এলাম আয় নিয়ে। ঈদের সিনেমাগুলো দশম দিনে কেমন আয় করলো সেই বিষয়ে জানাতে চলে এলাম। শুরু করছি এশা মার্ডার দিয়ে। মুক্তির দশম দিনে এবং দ্বিতীয় ওয়ার্কিং ডেতে আরও ড্রপ করেছে এশা মার্ডার কর্মফলের কালেকশনে। সিনেপ্লেক্সে এটি 3টি শো পেয়েছিল, কিন্তু কোনো শোই হাউসফুল যায়নি। দশম দিনে তারা আয় করেছে 36,100 টাকা। এখন পর্যন্ত 10 দিনে তাদের মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 13,83,000 টাকা। আরেফিন শুভ অভিনীত নীলচক্র সিনেমা দশম দিনেও এসে আরও ড্রপ করেছে। সিনেপ্লেক্সে বসুন্ধরার ব্রাঞ্চে তাদের 2টি শো চলেছিল, কিন্তু কোনো শোই হাউসফুল ছিল না। দশম দিনে তারা আয় করেছে 40,000 টাকা এবং এখন পর্যন্ত 10 দিনে তাদের কালেকশন হচ্ছে 19,32,000 টাকা। এরপর শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন অভিনীত ইনসাফ সিনেমা, এটা দশম দিনে এসে আরও ড্রপ করেছে। সিনেপ্লেক্সে 12টি এবং লায়ন সিনেমাজে 2টি নিয়ে মোট 14টি শো চলেছিল, কিন্তু কোনো শোই হাউসফুল ছিল না। দশম দিনে তারা আয় করেছে 3,12,000 টাকা। 10 দিনে এখন পর্যন্ত তাদের মোট মাল্টিপ্লেক্স গ্রস হলো 78,96,000 টাকা। এর মাধ্যমে কিন্তু শরীফুল রাজ তার পূর্বের যে 3টি রিলিজ ওমর, কাজল রেখা এবং দেয়ালের দেশ, এই 3টি সিনেমার লাইফ টাইম গ্রস কালেকশনকে অতিক্রম করে গিয়েছে। এরপর যাচ্ছি উৎসবে। উৎসব কিন্তু তার চমক এখনও দেখিয়ে চলেছে। দ্বিতীয় ওয়ার্কিং ডে হওয়া সত্ত্বেও চমৎকার দর্শক টানছে এখনও। স্টার সিনেপ্লেক্সে এটি 7টি হাউসফুল শো পেয়েছিল এবং 4টি ছিল অলমোস্ট ফুল। টোটাল 17টি শো চলেছিল দশম দিনে এসে। দশম দিনে তারা আয় করেছে 13,04,000 টাকা। এখন পর্যন্ত 10 দিনে তাদের আয় 1,03,00,000 টাকা। তার মানে এই সিনেমা কিন্তু 2025 সালে এসে 1 কোটির ক্লাবে প্রবেশ করলো বছরের 6ষ্ঠ সিনেমা হিসেবে। এরপর চলে যাচ্ছি মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব এর আপডেটে। তাণ্ডবের হোল্ড এখনও ভালো আছে। ঢাকায় সেল ভালো চলছে, কিন্তু ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সগুলোতে সেল কমে গেছে। স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মোমো ইন, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, স্বপ্নিল সিনেপ্লেক্স মিলিয়ে মোট 84টি শো চলেছিল। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের 50টি শোয়ের মধ্যে 22টি হাউসফুল গিয়েছে এবং 7টি ছিল অলমোস্ট ফুল। লায়ন সিনেমাতে 9টি শো পেয়েছিল, কিন্তু সেখানে কোনোটি হাউসফুল যায়নি। গ্র্যান্ড সিলেটে 4টি শোয়ের মধ্যে কোনোটি হাউসফুল যায়নি। মোমো ইনে 5টি শোয়ের মধ্যে 2টি শো হাউসফুল ছিল। মনিহার সিনেপ্লেক্সে 5টি শোয়ের মধ্যে কোনো শো হাউসফুল যায়নি। বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে 4টি শোয়ের মধ্যে কোনো শো হাউসফুল যায়নি। কুষ্টিয়ার স্বপ্নিল সিনেপ্লেক্সেও 4টি শোয়ের মধ্যে কোনোটি হাউসফুল যায়নি। গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে 3টি শোয়ের মধ্যে 1টি শো হাউসফুল ছিল। তার মানে 84টি শোয়ের মধ্যে 25টি শো হাউসফুল এবং 7টি শো অলমোস্ট ফুল ছিল তাণ্ডব সিনেমার। দশম দিনে তাদের কালেকশন হচ্ছে 52,64,000 টাকা এবং এখন পর্যন্ত তাদের টোটাল মাল্টিপ্লেক্স গ্রস ইন 10 days ইজ 6,93,00,000 টাকা। সো আজকে এই সিনেমাটি 7 কোটির ক্লাবে প্রবেশ করবে। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।